হাই ফ্রেন্ড, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চে একটা অর্ডার বের করেছে। যে অর্ডারটা মূলত চাকরি পরীক্ষায় যে বিভিন্ন ক্যান্ডিডেটের যে এজ রেস্ট্রিকশনটা সেটা কত হওয়া উচিত বা কত হবে সেই বিষয়ে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিটা নাম্বার 1707 FAP2 এবং 16 মে 2026 সেটা পাবলিশড হয়েছে। এবং সেই অর্ডারের ভিত্তিতে নতুন করে এখন যারা চাকরি পরীক্ষা দিতে বসবেন বা ফর্ম ফিল আপ করবেন তাদের ক্ষেত্রে কতটা হওয়া উচিত সেইটাই এখানে আলোচনা করা হবে। এবং সেক্ষেত্রে কি আছে, আমরা দেখেছি যে চাকরি পরীক্ষা মূলত A B C D এই তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করা হয় এবং প্রতিটা ডিভাইডের একদম রুলস এবং রেগুলেশনটা বিভিন্ন হয়। তো সেই ক্ষেত্রে আজকে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল কি বিজ্ঞপ্তি জারি করে সেটা নিয়ে আলোচনা করব। মূলত এটা ভারতের সংবিধানের 309 নম্বর অনুচ্ছেদ শর্তাবলী দ্বারা প্রদত্ত ক্ষমতার প্রয়োগ করে রাজ্যপাল মহোদয় এত দ্বারা ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রেজিং অফ এজ লিমিট রুলস 1981 যা এই দপ্তরে 31 ডিসেম্বর 1981 এর তারিখের 10317 অফ নাম্বার বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত এবং পরবর্তীতে সংশোধিত হয়েছে এবং যা এরপর থেকে উক্ত বিধি হিসেবে উল্লেখ করা হয়েছে তার নিম্ন সংশোধনগুলো করতে পেরে সন্তুষ্ট হয়েছেন, সেটাই এখানে বলা হয়েছে। এই অর্ডার নোটিফিকেশনে এই কথাটা বলা হয়েছে। তা আমি যাই এখন মূল বিষয়ে, যে উপরোক্ত বিধি অনুযায়ী যে বিধির বডি নম্বর বিধি পরিবর্তে নির্মিত উপবিধিটি কি হবে সেটাই দেখানো হচ্ছে। যেমন এখানে দি আপার এজ লিমিট ফর রিক্রুটমেন্ট গ্রুপ এ পোস্ট শ্যাল বি রেজড টু 41 ইয়ার্স। অর্থাৎ যে গ্রুপ এ তে পরীক্ষায় দিতে গেলে বা ক্যান্ডিডেটের আপার এজ লিমিটটা সেটাকে বাড়ানো হচ্ছে 41 ইয়ার্স। 41 ইয়ার্স পর্যন্ত, অর্থাৎ 41 বছর পর্যন্ত তাকে বয়স পর্যন্ত সে পরীক্ষায় বসতে পারবে। কিন্তু এখানে লিখেছে প্রোভাইড দ্যাট হোয়ার দ্য এক্সিস্টিং আপার এজ লিমিট ফর এনি সাচ পোস্ট অর সার্ভিস এক্সিড 41 ইয়ার্স সাচ হায়ার আপার এজ লিমিট শ্যাল কন্টিনিউ আনচেঞ্জ। অর্থাৎ যেহেতু এখানে 61 বছর বয়স পর্যন্ত এটা বয়স পর্যন্ত সেটা রেজ করা হয়েছে, তাই কোনো পরীক্ষায় যদি নির্দিষ্ট একটা মার্ক করা থাকে যে আপার এজ ম্যাক্সিমাম লিমিট 41 ইয়ার্স, তা সেক্ষেত্রে আর 41 এর উপরে আর কিছু যাবে না, ম্যাক্সিমামটা 41 ইয়ার্স পর্যন্ত সেটা থাকবে। পরের অপশনে চলে যায় দি আপার এজ লিমিট রিক্রুটমেন্ট টু গ্রুপ বি, অর্থাৎ গ্রুপ বির জন্য কতটা হওয়া উচিত, পোস্ট শ্যাল বি রেস টু 44 ইয়ার্স। অর্থাৎ গ্রুপ বির জন্য সেটা 44 বছর পর্যন্ত সেটা রেস করা হয়েছে, অর্থাৎ 44 বছর বয়স পর্যন্ত সে পরীক্ষায় বসতে পারবে। দি আপার এজ লিমিট ফর রিক্রুটমেন্ট টু গ্রুপ সি পোস্ট এন্ড গ্রুপ ডি পোস্ট শ্যাল বি রেস টু 45 ইয়ার্স। অর্থাৎ গ্রুপ সি এবং ডি ক্যান্ডিডেটের পরীক্ষার্থীদের ক্ষেত্রে 45 ইয়ার্স পর্যন্ত সেটা রেস করা হলো। Provide further that where recruitment to any post or service is made in accordance with the provision of the West Bengal Regulation of Recruitment in State Statutory Bodies, Government Companies and Local Authority Act 1991 and the rules and notification issued thereunder, otherwise than through the Public Service Commission, West Bengal, the upper age limit for such recruitment shall be 45 years. অর্থাৎ এখানে বলা হয়েছে যে গ্রুপ অর্থাৎ এখানে বলা হয়েছে যে আরো শর্ত বলছে যে এখানে যে পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ ছাড়া ওয়েস্ট বেঙ্গল রেগুলেশন অফ রিক্রুটমেন্ট ইন স্টেট স্ট্যাচুটরি বডিজ গভর্নমেন্ট কোম্পানি অ্যান্ড লোকাল অথরিটি অ্যাক্ট 99 অনুযায়ী জারি করা বিধি বা বিজ্ঞপ্তি বিধান অনুসারে কোনো পদ বা পরিষেবায় নিয়োগ করা হয়, সেক্ষেত্রে উক্ত নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা 45 ইয়ার্স হবে। This notification shall be deemed to have come into force with effect from 11th May 2026. এই বিভাগটি 2026 সালে 11 মে থেকে কার্যকর করা হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ এই যে অর্ডারটা পাবলিশ করেছে সেই পাবলিশটা এবং এফেক্ট পড়ছে 2026-এর 11th মে থেকে সেটা এফেক্ট করা হবে। অর্থাৎ 2011 আগ পর্যন্ত যে পূর্বে যে অর্ডারগুলো ছিল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে সেই অর্ডারটাই থাকে, কিন্তু এখন নতুন করে সেটা যেটা গভর্নমেন্ট অর্ডার পাবলিশ করে, যে ওয়েস্ট বেঙ্গল পাবলিশ করে, সেই অর্ডারটা এখন 11 মে 2026 থেকে কার্যকর করা হবে। এই ছিল আজকের পুরো ডিটেলসটা। অর্থাৎ এখানে 4টে বিষয় আমি দেখছি। গ্রুপ এর জন্য ম্যাক্সিমাম 41 ইয়ার্স পর্যন্ত থাকবে, গ্রুপ বির জন্য 44 ইয়ার্স এবং গ্রুপ সি আর ডি এর দুটো উভয়ের ক্ষেত্রে সেটা 45 ইয়ার্স পর্যন্ত রেস্ট করা হবে। এই ছিল আজকের বিজ্ঞপ্তি এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা জারি করেছে সেই অর্ডারটা এখানে ডিটেলস বলা হলো। ধন্যবাদ।